আসসালামু আলাইকুম। তাসমল ফিশিং চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য আরও একটি মাছ ধরা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের মাছ ধরা ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের পুকুরে পাকজাল দিয়ে মাছ ধরা। তো আমার একটা বড় ভাই কিন্তু পাকজাল রেডি করে আছে জালটা ফেলানোর জন্য, কিন্তু আসলে সে বুঝতে পারছে না কোথায় মাছগুলো আছে। কখনো এইদিকে দেখতেছে, কখনো ওইদিকে দেখতেছে, এই কারণে বুঝতে পারছে না যে আসলে কোথায় জালটা ফেলে ভালো হবে। সো সে কিন্তু জাল রেডি করে রাখছে, কারণ এই পুকুরে যখন একবার জালটা ফেলা হবে সব মাছ কিন্তু লুকিয়ে যাবে, বিভিন্ন জায়গায় কিন্তু মাছগুলো লুকাবে, তখন কিন্তু পরবর্তীতে আর মাছ একটা বেশি পাওয়ার সম্ভাবনা সেটা থাকবে না। সো আপনারা দেখুন, সে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে জালটা ফেলানোর জন্য এবং দেখতেছে মাছগুলো কোথায় বেশি দেখা যাচ্ছে, এটা নিয়ে কিন্তু অনেকক্ষণ থেকে ভাবতেছে। তো এখন কথা হচ্ছে, আমাদের এই গ্রামের এই পুকুরগুলোতে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। এই পুকুরগুলোতে মূলত মাছ ছেড়ে দেওয়া হয় এবং দেশি প্রচুর মাছ কিন্তু ঢুকে পড়ে সব দিক দিয়ে, বিভিন্নভাবে কিন্তু মাছগুলো ঢুকে পড়ে, আর যার কারণে মাছ কিন্তু প্রচুর পাওয়া যায়। সব দিকে দেখুন জাল দিয়ে কিন্তু বাঁধা হয়েছে এই পুকুরটায়, যেন কোনো মাছ বের হতে না পারে এবং মাছ যেন ঢোকে সেই রকম কিন্তু ব্যবস্থা করা আছে। সো এখন মনে হয় জালটা ফেলে দিবে, এই যে দেখেন জালটা মনে হয় ফেলে দিবে, আমরা দেখতেছি। তো আসলে প্রথমবারে কতগুলো মাছ পাওয়া যায় আমরা কিন্তু দেখতে পারবো। এই যে জালটা ফেলে দিল, তো এখন কথা হচ্ছে প্রথমবারের ভেতরে একবারে কতগুলো মাছ পাওয়া যায়। এই যে দেখছেন মাছ কিন্তু পানিতে লাফালাফি করতেছে। সো আমরা এখন দেখব আসলে কতগুলো মাছ একবারের মধ্যে পাওয়া যায় এই জাল থেকে। দেখছেন এই যে জালটা কিন্তু ধীরে ধীরে টেনে আনতেছে, একবারে যে ঘাট আছে সেই ঘাটের দিকে নিয়ে আসতেছে। এটা জাল কিন্তু সবাই চেনেন যে পাক জাল, অনেকেই বলে গোল জাল, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কিন্তু এই জালকে আপনারা চেনেন। তো দেখি আমরা এখন কতগুলো মাছ এখান থেকে পাওয়া যায়। এই যে দেখছেন জাল কিন্তু এখন টেনে নিয়ে আসতেছে, দেখি আমরা শেষ পর্যন্ত কতগুলো মাছ কিন্তু এই জালের ভিতরে পাওয়া যায়। তো আমরা দেখছি জালটা কিন্তু চলে আসছে, এই যে মাছ কিন্তু চলে যাচ্ছে। একটা ভুল হয়েছে যার কারণে মাছ কিন্তু পাওয়া গেল না বেশি একটা। এই যে দেখছেন জালের ভিতরে কিন্তু খাড় জঙ্গল আটকে গেছে, এই কারণেই সব মাছ কিন্তু বের হয়ে গেছে এবং এখানে মাছ আমরা দেখতে পারছি না, তবু একটা মাছ কিন্তু আটক হয়েছে। এই মাছটা কিন্তু মনে হয় নেবে না, এই যে মাছটা ফেলে দিল, কারণ ছোট মাছ, আর যে মাছগুলোর কারণে জালটা ফেলা হয়েছে সেই মাছগুলো কিন্তু আটক হয়নি। এখানে মূলত অনেক মাছ পাওয়া যায়, বেশিরভাগই হচ্ছে সিলভার কাপ মাছ, কিন্তু আমরা সেই মাছটা পাই নাই। তো আমরা আরেকবার চেষ্টা করলাম জালটা ফেলানোর জন্য, দেখি এবারে কতগুলো মাছ পাওয়া যায়। সো আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলেছি এই জাল একবার যখন ফেলা হয় মাছ কিন্তু সব ভয়ে লুকিয়ে পড়ে সব দিকে। তারপর অনেকক্ষণ পর অপেক্ষা করার পর কিন্তু আরেকবার জালটা ফেললো, মনে হয় এবারে কিছু একটা মাছ, ভালো একটা পরিমাণে মাছ লাগার কথা। তো দেখি শেষ পর্যন্ত এবারও মাছ লাগছে কিনা। এখন বন্ধুরা এখন কিন্তু দুপুর 1টা বাজে, আমি ভিডিওটা করেছি যখন এটার টাইম হচ্ছে দুপুর 1টা। দেখি আমরা এইবারে কতগুলো, ও মাই গড, মনে হয় না যে এবারও মাছ লাগবে, কারণ এবারও কিন্তু কিছু একটা জালের ভিতরে আটকে গেছে। মনে হয় কোনো বাঁশের কোনো ঝাড় জঙ্গল আটকে গেছে। এই যে কত বড় একটা মুরু আটকে গেছে বাঁশের, দেখছেন। মাছ কিন্তু আমরা দ্বিতীয়বারও পাচ্ছি না বন্ধুরা। দেখুন আমরা কিন্তু প্রথমবারে অনেকক্ষণ ওয়েট করার পর একটা জাল ফেলছি, তখন কিন্তু মাছ পাই নাই, এবং দ্বিতীয়বারও কিন্তু এসে দেখতেছি মাছ নাই। এই যে একটা মাছ কিন্তু দেখতেছি, এটা কি মাছ, এই যে দেখছেন এটা মাছ কিন্তু আমরা নেব। মূলত এই মাছটা ধরার জন্যই কিন্তু আমরা জাল ফেলতেছি বন্ধুরা। এই যে সিলভার কাপ মাছ, আমরা কিন্তু এই মাছটা নেব। এই যে সিলভার কাপ মাছ একটা পাইছি কিন্তু আমরা, আর দেখতেছেন এই মাছটা কিন্তু আমরা নেব। এখন কথা হচ্ছে মাছ কিন্তু তেমন একটা বেশি পাওয়া যাচ্ছে না, কারণ মাছ বেশি পাওয়া যাচ্ছে না এই কারণে সব দিকেই শুধু জঙ্গল আটকেছে জালের ভিতরে। আগে জাল পরিষ্কার করতে হবে ডিগিটা ঠিক মতো, তারপরে কিন্তু জাল ফেলতে হবে, এছাড়া কিন্তু মাছ হবে না। এই যে এই মাছগুলো ফেলে দিচ্ছে, কারণ এই মাছগুলো নিয়ে কোনো লাভ হবে না, অনেক ছোট মাছ। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। এখন তো দুপুর হয়েছে, আর ভিডিওটা বেশি বড় করতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই যে ছোটো ছোটো মাছ দেখতেছেন এই মাছগুলো কিন্তু নিচ্ছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।